ইপসিতা পাগল হয়ে গেছে, কখন থেকেই করবে। ওর বাবা, তোকে চিনে গেছে আগে থেকেই। আমরা পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি বাচ্চাদের মতো। তোর মতো আছে আমার বাড়িতে একটা আছে, তোর সাইজেরই আছে, বুঝলি বুঝলি কি? তুই আমার ঘড়ি টানবি? তোমার ঘড়ি টানবি? ওদের দাঁত আছে কিন্তু, দাঁত দিয়ে টানছে ঘড়ি। যা যা। তো আমরা এখন নদীর ওখানে যাব বলছিলাম। তো যে দাদাটার সাথে কথা হয় ওকে জিজ্ঞেস করলাম যে এখানে বিকালের দিকে শুনেছি হাতি দেখা যায়, তো বলছে এখনই দেখে যান, অন্ধকারে তো দেখতে পারবে না, এখানে দেখুন ওখানে। আমি বলছি কোথায়? বলছে অ্যাকচুয়ালি কি বলো তো, তোমাদের একটু ব্যাকে দেখি, এই জায়গাটা থেকে না হাতির রাইড হয়, এই যে এই জায়গাটা থেকে। আর তোমরা যদি দেখতে পাও এই সরাসরি তোমরা একটা বড় দাঁতালো হাতি দেখতে পাবে। সামনে গিয়ে আরও ভালো করে তোমাদের দেখাচ্ছি। বললো 8-10টা হাতি এখানে থাকে। তো এখন রাইডে বেরিয়ে গেছে অনেকগুলো হাতি। তো আমি হাতিকে খাইছি জানিস। ওটা মুখটা না? হ্যাঁ, তুই কি হাতির মুখ করছিস? না চিনি চিনি, ওটা কি করছে দেখ, সব কিছু নিয়ে খাচ্ছে। না না, সব কিছু না, ওটা নাড়ায়, যতক্ষণ মুখেরটা শেষ না হয় সুরের মধ্যে দৌড়াতে থাকে খাবারটা। এই দেখ ঢুকালো, এবার পরেরটা অলরেডি রেডি করে নিচ্ছে। বুঝেছিস? বেছে বেছে ওখান থেকে ঠোঁটটা একটা শুদ্ধ খেয়ে আমি খাইয়েছি, এরকম কলা খাইয়েছি, অনেক কলা খাইয়েছি। ইয়েতে তুই সাউথে খাওয়াস নি না? সাউথে যে দেখবেন অনেক জায়গায় হাতি থাকে, খাওয়াতে পারবি না। না বাজে এগুলো ফেলে দিচ্ছে, বাজে বাজে পাতাগুলোকে ভাত ইয়ে করছে, মানে কোনটা বেটার সেটা চেক করছে। কি বলতো, ও সুর দিয়ে সব করে, ওরা সুর দিয়ে মুখে ঢুকালো, সুরের মধ্যে জল রেখে দেয়, সেই জলটা এরকম এরকম করে পিঠের মধ্যে নিজেই দেয়, শাওয়ারের মতো দিয়ে স্নান করে। তো তোমাদের বলছি, এখান দিয়ে তোমাদের হাতির কিছুটা দেখিয়েছি। তো বেসিক্যালি গল্পটা হলো যে ওরা বলছে 3:30-র সময় এখানে হাতি চলে আসবে, এখান থেকে যেহেতু রাইড শুরু হবে তো 3:30-এ চলে আসবে। তো আমি সোমকে বললাম এখন আর নদীতে যাব না, 3:30 এখানে হাতিটা আসবে, ওটা দেখে তারপর নদীটা তো কাছেই আছে, যাওয়া যাবে, কারণ 3:10 অলরেডি হয়ে গেছে, 20 মিনিটের জন্য ওয়েটই করে যাই, এই জায়গাটা বরং একটু হাঁটাচলা করে বেটার হবে। আর এখান দিয়ে তোমরা এখন দেখতে পাবে না কাছে এলে, তো এখানে কিন্তু অনেকগুলোই আছে। এখানে দেখো একটা বড়, এই দেখো একটা বড় দাঁতালো হাতি দেখতে পাচ্ছ তোমরা, এই যে। আর ওই দূরেও কিন্তু এই দেখো ওইদিকে আরেকটা আছে, এখন ঘুরে দাঁড়িয়ে আছে একটা, ওটা কিন্তু বাচ্চা হাতি, এটা একটা বাচ্চা হাতি আছে, ওর সাথে ওর মাও আছে। তো মাকে দেখছিলাম, বাট এখন মনে হয় একটু ওই পাশে সরে গেছে। তো এটা কিন্তু পুরোটাই মানে হাতিদেরই থাকার এই জায়গাটা পুরোটা, এই দেখো। তো যে হাতিগুলো রাইড করায় তারা এখানটাই থাকে। আর সেকেন্ড কথা হলো এ পাশটা দিয়ে যাওয়া যায় ঠিকই, বাট আমাদের বারণ করলো, কারণ এখানটা ফ্যামিলি কোয়ার্টার আছে, তো বললো এখান দিয়ে ট্যুরিস্টরা না যাওয়াই ভালো। আর এটা হলো অফিসটা, যেই অফিসে তোমাকে এন্ট্রি করাতে হবে, মানে আমরা তো বুকিং তো আমাদের করেই আসতে হবে, বাট স্টিল রাইডের আগে একটা এন্ট্রি করাতে হয়, তো সেই এন্ট্রিটা এই অফিসে, তাই তো? আর আধ ঘন্টা আগে করাতে হয়। আর কি লাগে এন্ট্রির জন্য? এন্ট্রির জন্য এটা অনলাইন বুকিং করতে হয়। এটা হচ্ছে তোমার গরুমারা আর এলিফ্যান্ট সাফারি বলে বুকিং বলে সার্চ মারলেই দিয়ে দেবে সাইট এরিয়াটা, ওখানে কি তোমার বুকিং করতে হয়। পার ডে 3টে করে সাফারি হয়, একটা সকাল সাফারি চার্জটাও বলে দিস, সকাল 7টায়, সকাল 9টায় আর দুপুর 3টের সময়, ঠিক আছে। আর চার্জ পার হেড 1400 টাকা করে, ঠিক আছে, 1 ঘন্টা রাইড। আর একটা হাতিতে আই থিঙ্ক 2 জন করে ওঠা যায়, সেটা এখনো আমরা শিওর না। আর এটা কিন্তু তোমাদের বুকিং করতে হলে 1-1.5 মাস আগে থেকে, 1-1.5 মাস কি আরো বেশি 2 মাস আগে থেকে বুক নালে পাওয়া যায়, কারণ স্লট খুব কম। কারণ আমরাই 3টেরটা চেয়েছিলাম, বাট আমরা কিন্তু 3টেরটা পাইনি। হ্যাঁ আসবে, এখন এইদিকে আসবে, এই যে বেরোচ্ছে মনে হয় এবার আস্তে আস্তে, এই দেখো। ইপসিতা পাগল হয়ে গেছে, কখন থেকেই করবে। ওর বাবা, তোকে চিনে গেছে আগে থেকেই। তোকে পছন্দ হচ্ছে, তোর দিকে আসছে।
কালকে ওখান থেকে আমাদের রাইডটা হবে। না না, ভয়ের কিছু নেই, কালকে একদম হ্যাঁ। এই অফিস থেকেই এন্ট্রিটা হয়। আমি কালকে ধরবো। ভয় পাচ্ছে। আমরা পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি বাচ্চাদের মতো। এখান থেকে তুলবে, এখান থেকে। হ্যাঁ, ওখানে রিপোর্টিংটা করে দেবে সকালে 8টার দিকে, যদি 9টায় থাকে। না, এরা পেট্রোলিং যাচ্ছে, সাফারি এখন আসবে। ও আচ্ছা, পেট্রোলিং এ যাচ্ছে। ঠিক, সাফারি 3:30 শুরু হবে। মাটা ও খাবে আমার হাতটা। রে ওই যে হাতিগুলো ওখানে উঠে দেখো। চল, এইভাবে আমাদের কালকে উঠতে হবে। সেখানে ইজি ইজি, একদম ইজি, একদম ইজি। ও দুজন করেই আছে রে। বুঝে গেছি, বুঝে গেছি। হ্যাঁ, এখন তো বুঝে গেছে ব্যাপারটা। শুরু হয়ে গেল হাতি সাফারি আজকের দুপুরের স্লট। তো আমাদের হাতি দেখা কমপ্লিট আপাতত আজকের জন্য। কেননা হাতি দেখার কারণটা ছিল যে কীভাবে লোকজন উঠছে সাফারির জন্য, ওটাই মেন অ্যাট্রাকশন ছিল আজকের। তো দেখে নিয়েছি, শিখে গেছি। এখন আমরা বেরিয়েছি যে এখানে একটা সুন্দর ভিউ আছে মূর্তি নদীর। তার মাঝখানে কি কেস হলো সেটা বল। ও এখানে আবার ইপসিতার ফেভারিট, কারণ ও প্রাণী খুব ভালোবাসে। আর আমি দেখেছি কুকুর তো ভালোবাসেই, কিন্তু ছাগলের বাচ্চা দেখলে পাগল হয়ে যায়। ও হাতি নিয়ে তো, হাতি নিয়ে ম্যাডনেস তোমরা দেখে নিয়েছো। এবার ছাগল নিয়েও, ছাগলটা কি করলো বল, ছাগলের বাচ্চাটা প্রথমে উঠতে চাইছিল না, কিন্তু তারপরে ও তুলেছে। দেন ওকে চিনে গেল যে ও মানে কিছু করছে না, ভালোবাসছে। দেন ও নেমে হাত চাটছে রীতিমতো, আমার মুখ চাটছে, হাত চাটছে, আমার আঙ্গুলগুলোকে কামড়াচ্ছে, মানে দেখার মতো। মানে পুরো অ্যাঞ্জেলের মতো মুখের কাছে এসে এরকম মুখটাকে ইয়ে করছে। মানে ও এতটুকু ভয় না, পালালো না, ও আমার কাছেই দাঁড়িয়ে রয়েছে। মানে এত ভালো লাগলো। তোমরা বলবে কি ছাগল নিয়ে করছে না, বাট আমি যে কোনো মানে প্রাণী আমার প্রচন্ড ফেভারিট, সেটা যাই হোক না কেন আসলে বাদে। দেখ এদিকে দেখ সবুজ রঙের চা বাগান গুলো আছে। যেটা আমরা যাচ্ছি না মূর্তি নদীর এখানে, এটা কিন্তু একটা টি গার্ডেনের মধ্যে দিয়ে। আর এই দুপাশে টি গার্ডেনটা এখন বোঝা যাচ্ছে না, তার রিজন হলো এখন এই মুহূর্তে কোনো পাতা নেই। হ্যাঁ, শীতকাল তো ব্যাকে দেখাই বল। হ্যাঁ দেখাতে পারিস, পাতা এই দেখো যেটা বলছিলাম, কোনো পাতা নেই এগুলো এখন এই মুহূর্তে শীতকাল বলে। তো এই রাস্তাটা সোজা এগিয়ে গেলেই তোমার মূর্তি নদীর একটা সুন্দর ভিউ পাওয়া যায় বললো। তো আমরা ওটাই যাচ্ছি, আর একটু হাঁটাও হচ্ছে। হ্যাঁ আচ্ছা, আর একটু হাঁটাও হচ্ছে, ওটাই একটা ব্যাপার। খুব সুন্দর এই জায়গাটা, এরিয়াটা আমরা ভিউ দিচ্ছি। হুম আচ্ছা, ও ফাটাফাটি। কি সুন্দর লাগছে, এখানে সবুজ থাকতো আরো ভালো লাগতো। এমনিও ভালো লাগছে। তোমাদের এদিকটা একবার দেখিয়ে দিই দুপুরবেলার ভিউ। তো এতটা হাঁটার পর আমরা ভেবেছিলাম যে হাতিকে স্নান করানো দেখবো, কিন্তু আমরা ইনফরমেশন পেয়েছিলাম দেখা যায় না, বাট ওখানে আবার দুজন বললো যে না করাচ্ছে, স্নান করাচ্ছে। আর দাদাও বললো 3টে নাগাদ করায়, তো ওই জন্য আমরা দৌড়ে দৌড়ে এলাম। তো এখানে হাতি দেখতে পেলাম না, কিন্তু ওই নদীর ভিউটা খুব ভালো লাগছে। ওদিকটা পুরো জঙ্গল আর মূর্তি নদী এটা, আর জলের আওয়াজটাও খুব। হ্যাঁ, আমরা হাতি স্নান দেখতে গেলাম, কিন্তু হাতি দেখতে পেলাম, তোমাদেরকে দেখালাম মূর্তি নদীর ভিউ একটা। আর এখানে আমরা এখন আছি একটা পুরো ফাঁকা জায়গা। এ দেখো ইপসিতা, আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে,
সবচেয়ে ভালো ওইদিকে একটা ওয়াচ টাওয়ার আছে ওখানটায়। আর দেখো জলের আওয়াজটা পাওয়া যাচ্ছে। পুরো রাউন্ড দিচ্ছি তোমাদের সাথে, পুরো ফাঁকা, পুরো দেখেছো কি দারুণ। তো এখন আমরা যাচ্ছি আবার গন্তব্য চা বাগান। সোম দেখো গরুর পাল নিয়ে এসছে, এ দেখো খুব খুশি, খুব খুশি। বিদ্যুৎ ডিম একটা গরু দেখে তাড়াতাড়ি করে চা বাগানে লাফিয়ে ঢুকে গেছিল। গরু গুতো খাওনি? না, আমার খাওয়ার দরকার নেই। তোমরা লাল পড়েছো। হ্যাঁ, তো আমি তো ধরলাম তাও। তো আমাদের নদীর ধার সব কিছু, হাতি, ছাগল, গরু সব আমাদের ঘোরা কমপ্লিট। সোম বলছিল আরেকটু চা বাগানের ওদিকে ঘুরবো, আর না আর ঘুরবো না, এবার অলরেডি 4:15 বেজে গেছে। আলাম যাই, আমরা অন্তত অনেকটা হাঁটা হয়েছে, খাবার টাওয়ারও হজম হয়ে যাবে। এখন একটু হাফ অ্যান আওয়ার রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বেরোনো যাবে। আর আমরা বেশ কিছু টুকটাক রিলসও করেছি, তো সেগুলো তোমরা কিন্তু ইনস্টাগ্রামে ঠিক টাইম মতো যদি সার্চ করো পেয়ে যাবে। আর ইনস্টাগ্রাম আইডি তো দেওয়াই থাকে ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে। প্রচুর ভালো ভালো ফটো, রিলস সব কিছু পেয়ে যাবে। আর চেষ্টা করবো কিছু শর্টসও দেওয়ার চ্যানেলে, তো সেগুলো তো দেখতেই পাবে। তো অলরেডি চলে এসি, এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো বিকালে কিছু একটা পরেই বেরোতে হবে, যখন প্রোগ্রামটা হবে তখন কিছু একটা পরেই বেরোতে হবে। হ্যাঁ, তো এটা আমাদের দেখে যেতে বললো, এখন ভাবছি এটা একটু ঘুরে যাবো। আর যদি আমাদের কিছু পছন্দ হয় তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট কিনতেও পারবো। তো আজকে দেখে নিই, যদি কিছু কেনার হয় তাহলে আমরা পরশুদিন যখন যাব তখন কিনে যাব। তোমাদের জাস্ট দেখাচ্ছি, এখানে সমস্ত বলছে মহিলারাই আর কি এখানে কাজ করে এর ভেতরে। তো আমি জানি না ভেতরটা অ্যালাউ করবে কি না দেখাতে, যদি অ্যালাউ করে দেন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। চলো ভেতরে গিয়ে দেখি কি হচ্ছে, কি পাওয়া যায়। সবাই ওটাই করছে, ব্যাগটা বানাচ্ছে। এটা হলো ট্রেনিং সেন্টারও, হ্যাঁ, এটা কাজও শেখে এখানটায়। এটা আরো বড় আছে, এটা চাদর টাইপ এগুলো, মানে নিচে রাখার জায়গা। হ্যাঁ, কার্পেট না এগুলো। হ্যাঁ, পাপোশ, হ্যাঁ পাপোশ বা ব্যাগ। পাপোশ তো এটা। হ্যাঁ, ওটাই বলছি। হ্যাঁ, পুরো হাতের কাজ। হ্যাঁ, আসলে আমরা রিয়েলি দেখছি। এগুলো কিনতে গেলে কি কি প্রাইসের দাম আছে এগুলো? 80 টাকা করে। 80 টাকা করে? 80 টাকা করে। দারুণ কিন্তু। হ্যাঁ, হাতের কাজ পুরো। এই ব্যাগ কি দারুণ না? এটা কি লেখা আছে? গরুমারা। আচ্ছা, গরুমারা। দেখো, গরুমারা কিন্তু এখানে ট্র্যাডিশনাল যে ট্রেডমার্ক, সেটা কিন্তু লেখা আছে এখানটায়। হ্যাঁ, এগুলোই 250 করে। আচ্ছা, বাহ, এটাও তো বেশ ভালো, সুন্দর, বাজারে ব্যাগের মতো। এটাও কি সেম? না, এটা 200 টাকা। আচ্ছা,